आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब की दुकान, उसमें शराब के बात क्यों आ गई? पैसा। যাদের মাথায় দিদির হাত তারা খাচ্ছে জেলের ভাত, এখন হচ্ছে কেজরির মাথায় দিদির হাত, কেজরি আজ কুপকাত। যার মাথায় দিদির হাত সেই হবে কুপকাত, বলছেন বঙ্গ বিজেপি নেতা সজল ঘোষ। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল যার কাঁধে ভর করে এতদূর উঠে এলেন, দিল্লির দুবারের মুখ্যমন্ত্রী হলেন, দিল্লির জনতা তার পার্টি আম আদমি পার্টিকে দুবার 10 বছর ক্ষমতায় রাখলো, যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই আন্না হাজারে বলছেন মদের দুর্নীতিতেই ডুবে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল বলছেন মেনে নিয়েছেন দিল্লি বা অন্যান্য রাজ্যের রাজনীতি তো আর পশ্চিমবঙ্গের মতন নয় যে কারো ঘরে দোষ চাপিয়ে দেবো। অরবিন্দ কেজরিওয়াল মেনে নিলেন, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে যে দিল্লিতে বাঙালিরা, অসংখ্য বাঙালি যারা থাকেন, তারা একেবারে উপুড় করে ভোট দিয়েছেন বিজেপিকে। যদিও ভোটের হার অত্যন্ত কম, শিক্ষিত হিন্দু বাঙালি এখনো ভোট দিতে কম যাচ্ছে, রাজ্যেও ঘটছে, দিল্লিতে ঘটেছে, কিন্তু বাঙালিরা বিজেপিকে ভোট দিয়েছে। আর কি হলো, কি শিক্ষা পাওয়া গেল এবারের ভোট থেকে, দিল্লির নির্বাচন থেকে? শেষ মুহূর্তের রেজাল্ট কি বলছে সবটা শোনাবো আপনাদের, দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আন্না হাজারে মনে আছে আপনাদের? ভারতের রাজনীতির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এই আন্না হাজারে, যাকে সামনে রেখে এই আম আদমি পার্টি গড়ে উঠেছিল। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন, 2টো টার্মে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 10 বছর মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। যে ব্যক্তির ভূমিকা সবচেয়ে বেশি ছিল, আন্না হাজারে না থাকলে না উঠে আসতো আপ, না উঠে আসতো অরবিন্দ কেজরিওয়াল। সেই আন্না হাজারে বলছেন দুর্নীতির টাকার মধ্যে ডুবে গেছেন অরবিন্দ কেজরিওয়াল, মদের টাকা, মদের দুর্নীতি। আপনারা জানেন দিল্লির একেবারে আবগারি নীতি পরিবর্তন করে দিয়েছিল এই আম আদমি পার্টি দুর্নীতি করার জন্য। মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল, তাদেরকে দুজনকেই জেলে যেতে হয়েছিল। আর দিল্লিতে আছে শিক্ষিত মানুষরা, তারা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, 10 বছর সুযোগ দিয়ে ভাগিয়ে দিয়েছে। আন্না হাজারে কি বলছেন আজকে দিল্লির বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর, দেখুন আপনারা। मैं पहले से बताता हूँ, चुनाव लड़ते समय उम्मीदवार का आचार शुद्ध होना, विचार शुद्ध होना, जीवन निष्कलंक होना, जीवन में त्याग होना और अपमान पीने की शक्ति होना, ये गुण अगर उम्मीदवार में है तो मतदारों को विश्वास आता है ये हमारे लिए कुछ करने वाला है। मैं बार बार बताते गया, लेकिन उनके दिमाग में नहीं आया। और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब की दुकान, उसमें शराब की बात क्यों आ गई? पैसा, धन और दौलत, इसमें बह गया। शराब के कारण वो बदनाम हो गया। इसके कारण लोगों को भी एक मौका मिला कि ये चारित्र के बारे में बोलता है और दूसरे बारे में शराब की बात बता। मैं पहले से बताया है, आचार को शुद्ध रखो, विचार को शुद्ध रखो, वो उनके दिमाग में नहीं रहा और इसके कारण आज वो इलेक्शन में हार गए। অরবিন্দ কেজরিওয়াল ফলাফল মেনে নিলেন, মেনে না নিয়ে উপায় ছিল না। কারণ এই মুহূর্তে যখন আমি আপনাদের কাছে এই প্রতিবেদন নিয়ে আসছি, তখনও বিজেপি 48টা সিটে এগিয়ে আছে বা জিতে গেছে, আপ 22টা সিটে এগিয়ে আছে বা জিতে আছে। বিজেপিকে ইতিমধ্যেই যে
সংখ্যাগরিষ্ঠ পেতে গেলে যে সংখ্যাটা সেই 36টা, 70 আসনের বিধানসভা নির্বাচন, 36 পেলে সংখ্যাগরিষ্ঠতা হবে। এই মুহূর্তে বিজেপি 38টা আসন জিতে গেছে, আরো 10টা আসনে এগিয়ে আছে, মোট 48টা আসনে এগিয়ে আছে বা জিতে গেছে, 22টা আসনে এগিয়ে আছে বা জিতে গেছে আপ। ফলে অরবিন্দ কেজরিওয়ালের ভোটের ফলাফল মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে করতে অরবিন্দ কেজরিওয়াল এবং তার দল নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। বলছেন কে? আন্না হাজারে। দিল্লি আর পশ্চিমবঙ্গের একটা বেসিক ডিফারেন্স আছে। দিল্লিতে অধিকাংশ শিক্ষিত মানুষ, তারা পরিবর্তন করতে জানেন। তারা বিজেপিকে এনেছেন, কংগ্রেসকে এনেছেন, আম আদমি পার্টিকে এনেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য। যেই 10 বছর দেখলো যে আম আদমি পার্টি সবচেয়ে বেশি দুর্নীতিবাজ পার্টি হয়ে গেল, তাদেরকে সরিয়ে আবার বিজেপিকে আনলো। ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে সরকার সঙ্গে চলে গেল দিল্লির মানুষ, শিক্ষিত মানুষ। আমাদের পশ্চিমবঙ্গের মতন মূর্খ আর অশিক্ষিত মানুষ তো নই, আমরা হচ্ছি বোকা, গবেট। 1500 টাকার ভাতা দিলেই আমরা সন্তুষ্ট। অরবিন্দ কেজরিওয়ালের সরকারও মমতা মতো মেয়েদের ভাতা দিয়েছিলেন, দিল্লিতে বিদ্যুৎ ফ্রি করে দিয়েছিলেন। অরবিন্দ কেজরিওয়ালের সরকারও, আপ সরকারও দিল্লিতে ফ্রি ভাতা, ভিক্ষা এইসব দিয়েছিল। কিন্তু দিল্লির শিক্ষিত মানুষ সেগুলোকে নেয়নি। তারা উন্নয়ন চেয়েছিল, ডেভেলপমেন্ট চেয়েছিল, চাকরি চেয়েছিল, নিরাপত্তা চেয়েছিল। এই বাংলার মানুষের মতো নয় যে 1200 টাকা 1500 টাকার ভাতা দিলেই একেবারে ঝেঁটিয়ে তৃণমূলকে ভোট দেবো, মহিলাদের নিরাপত্তা দেখবো না, ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে কিনা দেখবো না, শিক্ষায় উন্নতি হচ্ছে কিনা দেখবো না। আর এই অরবিন্দ কেজরিওয়ালকে জেতানোর জন্য তার পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা সজল ঘোষ। বলছেন, যার মাথায় দিদির হাত সেই হবে কুপোকাত। কি বললেন সজল ঘোষ, দেখুন আপনারা। তো দিদির সঙ্গে হাত মিলিয়েছে একটা বড় কারণ, বলেছে জল ফ্রি, জলই দেয়নি। বলেছে বিদ্যুৎ 200 ইউনিট অব্দি ফ্রি, উল্টে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। শুধু ফ্রিটা নয়, গেট 1 বাই 1 গেট 1 ফ্রি। ও ফ্রিটার মিথ্যাটা বলেছে, কিন্তু বাই 1 এর ক্ষেত্রে তারা দিল্লির ক্ষেত্রে মানুষের জন্য কিছু করেনি। যেমন মুখ্যমন্ত্রী এখানে ঢপ মেরেছেন 4,40,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, আর 2 লরি মৌ আর 4,40,000 ইনভেস্টমেন্ট। কিন্তু বাংলার মানুষ তো প্রশ্ন করবে, এর আগে 7খানা বিজিবিএস করেছো, তো 7খানা বিজিবিএস এর ইনভেস্টমেন্ট কি? বিজিবিএস এর খরচা তুলতে পেরেছো দিদি? দিদি তো বিজিবিএস এর খরচা তুলতে পারিনি। অতএব এই ঢপগুলো ঠিক ওখানে যিনি ফলো করেছেন তার নাম কেজরিওয়াল। মুখ থুবড়ে পড়েছে, দিদির সঙ্গে হাত মিলিয়েছে গেছে। আগে কথা ছিল যাদের মাথায় দিদির হাত তারা খাচ্ছে জেলের ভাত, এখন হচ্ছে কেজরির মাথায় দিদির হাত, কেজরি আজ কুপোকাত হয়ে গেছে। অন্যদিকে কংগ্রেস পরিষ্কার বলে দিয়েছে, আপকে জেতানোর দায়িত্ব আমাদের নয়। ইতিমধ্যে INDIA এনডি জোটের মধ্যে কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে। 2020 সালে 62টা আসনে জেতা কেজরিওয়াল এবার 22টা আসনেই জিততে পারছে না। কেজরিওয়াল বলছেন, মানুষের রায় মাথা পেতে নিলাম, আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব। মাফলার ম্যান বিদায় নিল। এখন চটি কবে আমাদের রাজ্য থেকে বিদায় নেয় সেটাই এখন দেখার। পরিষ্কার হেরে গেছেন কেজরিওয়াল, সিসোদিয়া প্রত্যেককে ভোটে হারিয়ে দিয়েছে দিল্লির মানুষ। ওই যে বললাম, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের এটাই তফাৎ। আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ নামেই শিক্ষিত, সেজন্য আমরা পরিবর্তন করতে পারি না। বামেদের 34 বছর, তৃণমূলকে 15 বছর, এত দুর্নীতি হলো, এত কিছু হলো, মহিলাদের নিরাপত্তা নেই। সরকারে তার নেতাদের, মন্ত্রীদের একটাই চিন্তা, কি করে পয়সা কামাবো। যোগ্য শিক্ষকদের চাকরি বেঁচে দিচ্ছে, গরিব মানুষের কল, পায়খানা, আবাসন, বাড়ি ঘর দোর সব বেঁচে দিচ্ছে। নেতারা নদী বেঁচে দিচ্ছে, পুকুর বেঁচে দিচ্ছে, রাস্তা বেঁচে দিচ্ছে, সরকারি জমি বেঁচে দিচ্ছে। তবু এই বাংলার মানুষের কোনো চিন্তা ভাবনা আছে তৃণমূলকে হটানোর? বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে, এদেশের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, 2 24 পরগনা, 2 দিনাজপুর, কলকাতা চেঞ্জ হয়ে গেছে।
মুসলিম সংখ্যাধিক্য হচ্ছে, হুমায়ুন কবির ভাগীরথীর জলে হিন্দুদের ভাসিয়ে দেবে বলছেন, ফিরহাদ হাকিম বলছেন ইসলামী দাওয়াত দিতে হবে, সিদ্দিকুল্লাহ বলছেন হামদো হামরা চার, আমাদের সংখ্যা বাড়াতে হবে। তবু এই বাংলার মানুষের আদৌ শিক্ষা নেই। ওই জন্যই বললাম দিল্লি আর পশ্চিমবঙ্গের তফাৎ আছে। দিল্লিতে জিতে যারা এই পশ্চিমবঙ্গে ফটকা ফাটাচ্ছেন, নাচানাচি করছেন, ঢাক ঢোল ডিজে নিয়ে যে সমস্ত বিজেপির নেতারা বেরিয়ে পড়েছে, তাদেরকে এটা ভাবতে হবে দিল্লিতে শিক্ষিত মানুষরা থাকে, আর এখানে প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংগঠন করে যদি না বলা যায় তাহলে এ রাজ্যে পরিবর্তন হবে না। ওই যে কথায় আছে না, বিজেপি নেতাদের আজকে দেখে মনে হচ্ছে, এই বঙ্গ বিজেপি নেতাদের দেখে মনে হচ্ছে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিবানা, সেই হয়েছে বিজেপি নেতাদের অবস্থা। এখানে নাচানাচি করে কি হবে? রাজ্যের মানুষের কাছে যান, বোঝান যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ওবিসি নামে হিন্দু বাঙালিকে একেবারে সর্বশান্ত করে ছেড়েছে, কোনো চাকরি দেয়নি, মুসলিমদের ঢুকিয়ে দিয়েছে, বোঝান। ওবিসির নামে কি দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বোঝান। মানুষের কাছে যান, এই বাংলার নারীদের নিরাপত্তা নেই। নিউ টাউনে নাবালিকা ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। আরজি কর নেহাত কলকাতার মধ্যে একটা সরকারি হাসপাতাল, আরো লোকজন ফুটেজ কেটে লাফিয়ে পড়লো, ওই জন্য আরজি কর হয়েছিল। একই ঘটনা নিউ টাউনে ঘটলো, দেখছেন কারো প্রতিবাদ আছে? কেউ নেই। আপনারা যাদেরকে নায়ক নায়িকা বানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া শেয়ার করেছিলেন, একটা বীর পুঙ্গব নেই এই ঘটনায়। ওই জন্য বলেছিলাম না, কারা প্রথম থেকে প্রতিবাদ করে একবারে শেষ অব্দি প্রতিবাদ করছে দেখে নেবেন। ঠিক তাই হলো। শুভেন্দু অধিকারী বলছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন ফার্জিওয়ালের বিদায়। শুভেন্দু অধিকারী কিন্তু প্রচার করতে গিয়েছিলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে প্রচারে দেখেছিল এবং সেই কেন্দ্রগুলোতে তিনি প্রচারে গিয়েছিলেন যেখানে হিন্দু বাঙালির সংখ্যা আছে, এবং এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিশেষ করে 3টে আসনে দেখা যাচ্ছে বাঙালিরা ঢেলে ভোট দিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন যে ওই আমি যেটা সকালে আপনাদের বলেছিলাম যে এরা দিল্লি থেকে আপ বিদায় হলো, পশ্চিমবঙ্গ থেকে পাপ কবে বিদায় হবে, প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে ওমর আব্দুল্লাহ আবার কাশ্মীর থেকে বলছেন দুটো দল কি কংগ্রেস এবং আপকে ব্যঙ্গ করেছেন, বলেছেন আরো লড়াই করো, দেখ নিজেদের মধ্যে লড়াই করে কি হয়। সত্যি তো, লড়াই করে কিন্তু এবারে আপ অনেক কটা সিটেই কিন্তু ভোট কম পেয়েছে বা হেরে গেছে। যেমন এই নয়াদিল্লি আসনে চিৎপটাং হয়ে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যার কাছে হারলেন বিজেপির প্রবেশ সিং বার্মা বা প্রবেশ সিং সাহেব লিখছেন অনেকে, তাই তিনি কেজরিওয়ালকে হারিয়ে দিয়েছেন 4089 ভোটে। তো এই প্রবেশ সিং 4089 ভোটে জিতেছেন। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত পেয়েছেন 4254টা ভোট। অর্থাৎ কংগ্রেস নিজেদের নাক কেটে আপের যাত্রা ভঙ্গ করে দিয়েছে। শুধু কেজরিওয়ালের সিটেই নয়, এই যে জঙ্গপুরা আসনে কেজরিওয়ালের প্রধান সেনাপতি মনীষ সিসোদিয়া হেরে গেলেন, 675 ভোটে হেরেছেন। ওই কেন্দ্রে কংগ্রেসের ফারাদ সুরি পেয়েছেন 7350 ভোট। কংগ্রেস নিজেদের নাক কেটে আপের যাত্রা ভঙ্গ করে দিয়েছে। একমাত্র আমরা দেখলাম যে বর্তমান মুখ্যমন্ত্রী, আজকে পর্যন্ত মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা জিতেছেন। তিনি বিজেপির এই কালকাজি আসনে বিজেপির রমেশ বিদুরীকে 3521 ভোটে হারিয়েছেন। ওই আসনেও কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা পেয়েছেন 4392 ভোট। ফলে কংগ্রেস বিজেপি কে যে সুবিধা করে দিল, আপের যাত্রা ভঙ্গ করলো, এটাও কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন 5টা কারণ দেখাচ্ছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা 5টা কারণ দেখাচ্ছেন। অ্যান্টি ইনকামবেন্সি ভোট, মোদী যে ওই আপের বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন সেই স্লোগান কাজে দিয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে দিল্লির লিকার পলিসি, মদের দুর্নীতিতে কিভাবে এই অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং তার সরকার পুরো ডুবে গেছিল, দিল্লির শিক্ষিত মানুষ দেখেছে। তারপরে আমরা দেখলাম এই যে ওয়েলফেয়ার স্কিম কার্যকর হয়নি সবটা, যেগুলো প্রমিস দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল 10 বছর পরে এসে বলছেন যে আমি এই প্রমিস রক্ষা করতে পারিনি, যমুনার জল শুদ্ধ করতে পারিনি, আমাকে আরো 5 বছর সময় দেওয়া হোক, শিক্ষিত মানুষ মেনে নেয়নি। আর অন্যদিকে এই যে ইন্ডি জোটের সঙ্গে কংগ্রেসের সঙ্গে একটা কনফ্লিক্ট হলো, কংগ্রেস আলাদা প্রার্থী দিল, ক্ষতি করলো, ফলে এর থেকে একটা ক্ষতি হলো। এই মেন 5টা কারণ। অন্যদিকে আরো মেন 2টো কারণ যেটা বিশেষজ্ঞরা আরো বেশি করে পড়াশোনা করেন, তারা বলছেন যে আরএসএস বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু এবারের দিল্লিতে ভোটে আরএসএস কর্মীরাও বিজেপি কর্মীদের সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। ফলে আরএসএস বিজেপি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার জন্য বিজেপির ভোট ব্যাংক বেড়েছে, এটাই হচ্ছে বড় সবচেয়ে ইস্যু। এবং তারপরেও বিজেপির যে নেতৃত্ব, দিল্লির নেতৃত্ব প্রচন্ড পরিমাণে পরিশ্রম করেছিলেন, মানুষের কাছে গিয়েছিলেন, যেটা এই পশ্চিমবাংলায় বঙ্গ বিজেপির
নেতাদের কাছ থেকে আমরা দেখতে পাই না। ওই 2-3 4 হাতে গোনা নেতা ছাড়া এই রাজ্যের মানুষদের কাছে বিজেপির নেতারা গিয়ে পৌঁছায় না। নিজের লোকেরা অত্যাচারিত হলে তাদের পাশে দাঁড়ায় না, সেটা কিন্তু দিল্লির লোকেরা কিন্তু করেনি। দিল্লির বিজেপি নেতাদের কাছ থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপি নেতাদের শিখতে হবে। দিল্লি শুধু কেন, দিল্লি, অসম, ওড়িশা বিজেপি নেতাদের কাছ থেকে, আমাদের বঙ্গ বিজেপির নেতাদের কাছ থেকে শিখতে হবে কিভাবে মানুষের সঙ্গে দাঁড়িয়ে সংগঠনটা করতে হবে এবং মানুষের পাশে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে। না হলে যাদের উপর তৃণমূল অত্যাচার করছে, মানুষ তৃণমূল কি দেখছে, অত্যাচার হলেও দেখছে, পাশে দাঁড়ানো হলেও দেখছে, সারাদিন তৃণমূল কি দেখছে, তো বিজেপিকে কেন ভোট দেবে? এটা বঙ্গ বিজেপির নেতাদের বুঝতে হবে। কিন্তু 24-এ ওড়িশাতে পরিবর্তন হয়েছে, 25-এ দিল্লিতে পরিবর্তন হলো, 26-এ এই পশ্চিমবঙ্গ যে পরিবর্তন হবে না সেটা কেউ বলতে পারে না। পরিবর্তন চাই, কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা দিল্লি ভোটের এমন অনেক খবরই চেপে রাখতে দেব না।